কিন্তু স্নান করার পর যে কাজগুলো বাকি আছে সেইগুলো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে আবার তো আবার কি হলো? ওই যে মহালক্ষ্মী আন্টি ইভিনিং স্ন্যাক্স ইনভাইট করেছে কি না নতুন জামাইকে দেখবে বলে। কোনো মানে আছে? কি করবো এবার? যাকে এত কথা বলা দরকার নেই, আমি বরং সব। আরে বাবা, এত চিন্তা করছো কেন সারা? আমি আছি। তুমি? হ্যাঁ আমি তোমার বেস্ট ফ্রেন্ড, আর তুমিও তো আমার বেস্ট ফ্রেন্ড নাকি? টেনশন নিচ্ছ কেন? আমি আছি তো। দেখো বাড়িতে সাজো সাজো রব, অন্নপূর্ণা পুজো বলে কথা। আর আমার না পুজো আচ্ছা ভীষণ ভালো লাগে জানো তো, সেই জন্য আমি ঠিক করেছি সমস্ত কাজ আমি করব। আচ্ছা বলছি যে তোমাদের ওই ইভিনিং এ একটা কি পার্টি আছে না? না ওইটা পার্টি নয়, জামাইকে ইনভাইট করেছে শুধু। আচ্ছা ঠিক আছে, তাহলে সেটা করে ফেলো। কিন্তু এই শাড়িটা? এই শাড়িটা আমার বেস্ট ফ্রেন্ডের বর দিয়েছে। ও ও তোমাকে দিয়েছে? হ্যাঁ কেন? না আসলে জিশান আমাকে এই শাড়িটা গিফট করেছিল বউ ভাতের পরের দিন শাড়িটা পরবো বলে। আসলে তারপরে আমার আর পরা হয়নি। ও সরি, জিশান আমাকে দিয়েছে। জিজু তোমাকে এই শাড়িটা দিয়েছে? হ্যাঁ জিশান আমাকে দিয়েছে। আই এম সরি, মানে না না ঠিক আছে। জিশান ওকে এই শাড়িটা দিল? না ঠিক আছে, আমি বরং শাড়িটা গিয়ে চেঞ্জ করে অন্য একটা শাড়ি পরি। না 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 ঠিক আছে, আমি বললাম তো তুমি যখন পরেই ফেলেছো পরেই থাকো, খুলে ফেলার কোনো প্রয়োজন নেই। কিন্তু তুমি এইমাত্র বললে না যে তুমি স্নান করলে, এই যে তুমি বললে না যে স্নান করলে, কোথায় করলে? কেন, তোমাদের বাথরুমে। বাথরুমে? কিন্তু ওখানে জিশান ছিল তো। হ্যাঁ ছিল। হ্যাঁ অসুবিধাটা কোথায়? আমি বাথরুমে গেলাম, স্নান করলাম, চেঞ্জ করলাম, বেরিয়ে এলাম। ওফ সারা, এখন এসব কথা ভাবার সময় নয়। কত কাজকর্ম পড়ে আছে বলো তো। হ্যাঁ এক্ষুনি আন্টি চলে আসবে। আমি শুনেছি আন্টি নাকি খুব খুঁতখুঁতে, তাই না? তাহলে আমাকে কত কিছু কাজ করতে হবে। আচ্ছা এই প্রজ্ঞা, তুমি আমাকে বলো তো যে ঠাকুরের বেদিটা কোথায়? আমাকে ঠিক করে আলপনা দিতে হবে তো। শোনো সারা, তুমি কোনো চিন্তা করো না, আন্টি আসার আগে আমি সমস্ত কাজ করে ফেলবো। কেমন? প্রজ্ঞা এসো আমার সাথে। মেয়েটা একটু বেশি ফাস্ট। হ্যাঁ হ্যাঁ, জিশান বেডরুমে থাকা সত্ত্বেও বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুমে স্নান করতে চলে গেল, আবার জিশানের দেওয়া শাড়িটাও পরে ফেললো। হ্যাঁ রে, মেয়েটার সাথে তোর কোথায় দেখা হয়েছিল? ওই যে যেখানে আমরা হানিমুনে গেছিলাম। ও কেন? মেয়েটাকে কিরকম একটা লাগলো আমার। কিরকম? ঠিক বুঝতে পারছি না। দেখ, এত আদিক্ষেতা, তারপর গায়ে পড়ে আলাপ করা, আবার বেডরুমে ঢুকে যাওয়া। কি জানি, আমি আসছি বুঝলি। সারা, সারা, যাই। সারা, কি পাঞ্জাবি! আরে সারা একটু এসো। সারা, আমি আরে বাবা এত চিৎকার কেন করছো? কি পাঞ্জাবি? কি?
আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পাঞ্জাবি। দাঁড়াও, চুপ করে দাঁড়াও এখানে। পাঞ্জাবি বাটন না খুলে পাঞ্জাবি পড়ছে। একটা কাজ যদি ঠিক করে পারে, পাঞ্জাবি পড়ছেন কি নাম বাটন না খুলে, ও আর চিৎকার করে মরছে। আরে জিশান, জিশান ছাড়ো তো, ছাড়ো, কেন বলো? ছাড়ো বলছি, ছাড়ো। তুমি স্নান করো। কে স্নান করেনি? তুমি স্নান করেছো? কোথায় দেখি? বাবা, এটা কি স্নানের ছিঁড়ি? হ্যাঁ, বাকি স্নান করেছো নাকি? কেন স্নান করতে কতক্ষণ লাগে? মিনিট লাগে। আমি স্নান করলাম, রেডি হলাম, পুরো একদম পাঞ্জাবি পুরো এখন হিরোর মতো লাগছে, তুমি বলছো আমি স্নান করিনি? এইসব কথা বললে হয়? আচ্ছা শোনো, তোমার মা ফোন করেছিলেন, বললেন স্নান টান করে রেডি থাকতে, ওই অনেক কাজকর্ম রয়েছে আর আমাদের কি ওই সাজাতে ফাজাতে হবে। ঠিক আছে, তুমি রেডি থাকো। সি ইউ। শোনো, কি? রতি যখন স্নান করছিল, জিশান তুমি কি তখন ঘরেই ছিলে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ছিলাম। আর ওই শাড়িটা? হ্যাঁ মানে ও আমার থেকে শাড়িটা চাইলো, ঠিক আছে, আমি তখন ওই আলমারি থেকে শাড়িটা বের করে ওকে দিলাম। কিন্তু জিশান, যেই শাড়িটা তুমি আমাকে গিফট করেছিলে, সেই শাড়িটাই তুমি ওকে দিয়ে দিলে। এই সরি, আমি না, আমি শাড়ি ফাড়ি বুঝতে পারি না, জানো তো, আমি মনে রাখতে পারি না। তুমি পড়লে তাও আমি বুঝতে পারতাম, কিন্তু তুমি তো পড়োনি না। আমি সরি গো, আমি যদি কোনো ভুল করে থাকি সরি, প্লিজ। না ঠিক আছে, তুমি আমাকে গিফট করেছিলে, আমি শাড়িটা পরিনি, তার উপর তুমি ওকে দিয়ে দিলে, তাই আমি জিজ্ঞেস করলাম। এই না, আমি সরি, আমি সত্যি আমি বুঝতে পারিনি। আমি ওকে বলছি, আমি না 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 জিশান, তুমি ভালোবেসে শাড়িটা ওকে দিয়েছো, ঠিক আছে, কিন্তু ভালোবেসে আবার কখনো নিজেকে দিয়ে দিও না। কি যে বলো তুমি এসব। আমি শুধু তোমাকেই ভালোবাসি, জাস্ট তোমাকে। আই লাভ ইউ ডার্লিং। Sorry. I'm really sorry. তুমি এখানে? খড়িমাটি আলপনা দেব না, সেজন্য খড়িমাটিটা চাইতো, ওটাই খুঁজছি। তা সেটা তো মমকে ফোন করলেই তুমি পেয়ে যেতে। ওহো, আই এম সরি, মানে মাথায় আসেনি গো। ঠিক আছে, আমি তোমাকে খড়িমাটি বার করে দিচ্ছি, এসো। এসো।
থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর হোয়াট? আসলে আসলে সকালে সকালে এই শাড়িটা দেওয়ার জন্য। কি? না না, কিছু না কিছু না। আসি। আসছি। ভারী অদ্ভুত তো এটা। Whatever. সারা যখন এত ভালো বন্ধুত্ব পাতিয়েছে, চলো, কিছু তো বলা যাবে না। জিশান, জিশান নিচে এসো। যাই। ইমা, তুমি একা করছো কেন? আমাকে দাও না, আমি একটু ট্রাই করি। আরে না না না, তোমাদের অভ্যেস নেই, থাক। আমার অভ্যেস আছে, আমি এই বাড়ির বউ। আর তুমি অনেক করেছো, এবার ওঠো। পুজোটা তো আমাদের বাড়ির, আমরা করে নিচ্ছি। আরে বাবা, আমিও তো এই বাড়ির একজন নাকি? আমি তো সারার বেস্ট ফ্রেন্ড। আর বিলিভ মি অর নট, তোমরা কিন্তু এরকম আলপনা দিতে পারতে না। বিশ্বাস করো, আমি প্রচন্ড ভালো আলপনা দিই, প্রচন্ড ভালো আঁকি। আচ্ছা তোমরাই বলো, অনেস্টলি বলবে কিন্তু, এরকম আলপনাটা তোমরা আঁকতে পারতে? বলো বলো বলো। এই এই, কি করছো কি করছো, কোথায় যাচ্ছো? জিন্দা জিন্দা, তুমি তুমি ওর হাত থেকে ওটা নাও। এখানে রেখো না, এখানে, ওই ওই ওইখানটায় রাখো। ওই যে কাটা ফলগুলো আছে না, ওর পাশে রাখো, ওর পাশে রাখো। ওখানটা আমি গঙ্গা জল দিয়ে রেখেছিলাম, ওখানটা রেখে দাও। হ্যাঁ, তুমি তো একাই সব কাজ করে যাচ্ছ। আমি বলছিলাম যে এই বাড়ির লোকজন তো আছে, তুমি ছাড়ো। কাকিন্স আসছে, কাকিন্সই সব করে। আরে ওনার তো আসতে লেট হচ্ছে, লেট হচ্ছে বলেই তো আমি কাজগুলো সেরে নিচ্ছি। সারা, সারা, কি হয়েছে, তুমি ডাকছো কেন? হ্যাঁ বলছি যে তুমি রেডি তো? না আসলে আমি পুরোপুরি রেডি হইনি এখনো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বরং বাকি ফলগুলো কেটে ফেলি। বাকি ফলগুলো আমি কাটতে পারবো। আরে না 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 না, আমার আলপনা দেওয়া হয়ে গেছে, আমি করে নেবো, আমি করে নেবো। আমি ফলগুলো আগে কেটে নিই, তারপরে ভুজিটা সাজিয়ে নিতে হবে। এইসব কাজ না আমি খুব ভালো পারি। আমার মনে হচ্ছে তুমি বড্ড বেশি নাক গলাচ্ছ। আমি সারার বেস্ট ফ্রেন্ড। সারা, আমি কি কোনোভাবে বিরক্ত করছি? না না, বিরক্ত করবে কেন? ঠিক আছে বৌদি, ও যখন করতে চাইছে করতে দাও না। সারা, তোমার দর্শনা বৌদির বোধহয় আমাকে নিয়ে প্রবলেম হচ্ছে, তাই না বৌদি? তোমার সঙ্গে তো আগে আমার আলাপ হয়নি, তুমি আমার নাম জানলে কি করে? সারার জিশানের মুখ থেকেই তো সবকিছু শুনেছি। আর জিশান তো এই পরিবারের সবার সম্পর্কেই আমাকে বলেছে। আমি তো স্পেশালি ওয়েট করে আছি আন্টির সঙ্গে আলাপ করবো বলে। এই তো, ওই তো আন্টি এসে গেছে। নমস্কার আন্টি। ঠাকুরের সামনে তাই পায়ে হাত দিয়ে প্রণাম করলাম না। আমি রতি। ও, তুমি সেই।
আমি সে। হ্যাঁ, ও একটু বেশি সব ব্যাপারে ইন্টারফেয়ার করছে। ইন্টারফেয়ার কেন বলছো বৌদি? ও তো বরঞ্চ তোমাদের কাজটা এগিয়ে রেখেছে, তাই না? তোমাদের যে কাজগুলো করার কথা ছিল সেগুলো তো করে দিচ্ছে, আর জেম্মার কাজও অনেকটাই ও এগিয়ে রাখলো। এই তোমাদের এই সবকিছুতে প্রবলেম, এটা কিসের বলো তো এত? এক মিনিট, তুমি হঠাৎ চেঁচে পড়ে এসব করছো কেন? সারা তো আমার বন্ধু, সারা আমার বেস্ট ফ্রেন্ড। আর বেস্ট ফ্রেন্ডের বাড়িতে আমি কাজ করবো না? ছোটবেলা থেকে কত বন্ধুর বাড়িতে গেছি, আড্ডা মেরেছি, খাওয়া দাওয়া করেছি, আর পুজোর সময় তো জমিয়ে মজা করেছি, তাই না কাকিন্স? আমাকে কাকিন্স বলবে না। ওটা আমার পরিবারের লোকেরা বলে। তুমি আমাকে আন্টি বলছো, আন্টি বলি ডাকবে। ও আচ্ছা, ঠিক আছে। যাই হোক, এখন সময় নষ্ট করে লাভ নেই, ভুজিগুলো আমাকে সাজাতে হবে। আর কাকি, সরি সরি, আন্টি বলছি যে ওই ওই ফলগুলো কেটে নিয়েছি, দেখুন। ও, তুমি ফলগুলো কেটে রেখেছো? যাই, হ্যাঁ। দাঁড়াও, কিছু কিছু বলবেন? ভালো থেকো তুমি। বাই। সর্বজয়া চৌধুরী কিন্তু খুব ভালো মানুষ, নাইস নেম। সারা, সারা ঠিক আছিস তো? জিশান ঠিক আছে তো? হ্যাঁ আন্টি, সারা জিশান ঠিক আছে আপাতত। কি হলো আন্টি, কি দেখছেন? যেচে পড়ে কেউ যদি সাহায্য করে আমার কিরম যেন ভয় করে। কেন? কোনো উদ্দেশ্য নেই তো। আন্টি, আন্টি এটা আপনি কি বলছেন? উদ্দেশ্য তো আছে, উদ্দেশ্য তো আছে আন্টি। আপনাদের কত বড় পরিবার বলুন তো, কত মানুষ এখানে। আমার তো বাবাও নেই, মাও নেই, কেউ নেই আমার। আমি এই পরিবারে এসে একটা বৌদি পেয়েছি, রাকা, জিন্দা, প্রজ্ঞার মতো বোন পেয়েছি। ওরা ওরা তো আমার বন্ধু, আর আপনার মতো একজন সরি আন্টি পেয়েছি। জয়া, জয়া, এই তো জয়া। আরে কি কি হয়েছে? কি আরে গঙ্গা জল এসে গেছে, রাখবে কোথায়? ওইখানটা রাখুন। ওনার মতো একটা আঙ্কেলও পেয়েছি। প্লিজ প্লিজ এতজনকে আমার জীবন থেকে কেড়ে নেবেন না, প্লিজ। কেউ কেড়ে নেবে না। কেন কেড়ে নেবে বলো তো? তুমি তো স্যারের বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে ও। আমরা তোমাকে ভীষণ ভাবে ওয়েলকাম করেছি, আর কি সুন্দর বাড়ির মেয়ের মতো কাজ করছো। রেয়াদের বাড়ির মেয়ের থেকেও ভালো কাজ করছে। হ্যাঁ, তোমাকে দেখে না আমার একদম জয়ার কথা মনে পড়ছে। জয়া ঠিক যেভাবে কাজ করতো তুমিও ঠিক সেইভাবে কাজ করছো। জয়া, তুমি রেডি হয়ে নাও, পুজোয় বসতে হবে তো। আরে বসছি বসছি, দাঁড়াও। শোনো না, তুমি এক কাজ করো, তুমি আলমারি থেকে মায়ের গয়নাগুলো বার করে আনো, আমি রেডি হয়ে আসছি, ঠিক আছে?
এটা এটা তো সামান্য কাজ, এটা এটা আমি করতে পারবো। উপরে তো সারা আছেই, আমি যাই, আমি ওখান থেকে নিয়ে আসছি। হ্যাঁ সারা, সারা এই শোনো শোনো রতি, ও তো বাইরের মেয়ে, ও গয়না আনতে গেল কেন? ও তো সারার বন্ধু। হ্যাঁ বন্ধুই তো, আর বন্ধুর সাথে তোমরা এরকম বিহেভ কেন করছো আমি তো বুঝতে পারছি না বাবা। বন্ধু ভালো, কিন্তু একটু বেশি বন্ধুত্ব দেখাচ্ছে না।